আসসালামু আলাইকুম। সাগর এগ্রো ফার্ম ম্যানেজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে মেইনলি আলোচনা করব রানিং ডিম পাড়া কোয়েল পাখির খাদ্য তালিকা। রানিং ডিম পাড়া কোয়েল পাখিকে কখন কোন খাদ্য দিতে হবে এবং কতটুকু খাদ্য দিতে হবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমার এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, পাখিগুলোর বয়স আজকে 65 থেকে 70 দিন। তো আমি এই পাখিগুলোকে এখন খাদ্য দিচ্ছি সোনালি স্টার্টার। আমার হাতে যে খাদ্যটি দেখতে পাচ্ছেন সেটি হলো সোনালি স্টার্টার। এর সাথে আরেকটি খাদ্য দিচ্ছি, সেটি হলো লেয়ার ওয়ান। এটি হলো কোয়েল পাখির লেয়ার ওয়ান। এটি নারিশ কোম্পানির খাদ্য। এটা শুধু কোয়েলের জন্য তৈরি করা। এই খাদ্যটি 25 কেজি বস্তায় হয়। তো রানিং ডিম পাড়া কোয়েল পাখিকে সোনালি স্টার্টারের সাথে লেয়ার ওয়ান খাদ্য, এই দুইটা খাদ্য মিক্স করে দিতে হয়। এই দেখেন আমার পাখিগুলো খুব সুন্দরভাবে খাদ্য খাচ্ছে। আমি এখানে সোনালি স্টার্টার এবং লেয়ার ওয়ান মিক্স করে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যখন কোয়েল পাখিগুলো 60 থেকে 70% ডিমে চলে আসবে তারপর থেকে লেয়ার ওয়ান দিবেন। অবশ্যই লেয়ার ওয়ানের পরিমাণ রাখবেন 70% এবং 30% রাখবেন সোনালি স্টার্টারের পরিমাণ। এর আগে পাখিগুলোকে অবশ্যই সোনালি স্টার্টার খাদ্যটি খাওয়াতে হবে। পাখিগুলো যখন 60 থেকে 70% ডিমে চলে আসবে তারপর থেকে লেয়ার ওয়ান দিবেন। এর আগে কখনও লেয়ার ওয়ান দিবেন না। যদি এর আগে দেখা যায় লেয়ার ওয়ান খাদ্যটি কোয়েল পাখিকে দিয়ে দেন, কোয়েল পাখি অল্প সময়ের মধ্যে রিজেক্ট হয়ে যাবে। কারণ কোয়েল পাখিগুলো মূলত ডিম পারে কোয়েল পাখির বডি ওয়েটের উপর। কোয়েল পাখির বডি ওয়েট যতদিন পর্যন্ত ভালো থাকবে বা বডি ওয়েট আসতে যত সময় লাগবে তত তাড়াতাড়ি কোয়েল পাখিগুলো ডিমে চলে আসবে। যদি লেয়ার ওয়ান খাদ্যটি আগেই দেওয়া হয় তাহলে দেখা যাবে কোয়েল পাখির বডি ওয়েট আসতে অনেক সময় লাগতে পারে। তো আমরা সবসময় চেষ্টা করি কোয়েল পাখির যখন বয়স 55 থেকে 60 দিন হয় তখন কোয়েল পাখিগুলো 60 থেকে 70% ডিমে চলে আসে। তারপর থেকে আমরা দুটি খাদ্য মিক্স করে দেই। অল্প পরিমাণে আগে লেয়ার ওয়ান খাদ্য আমরা কোয়েল পাখিকে খাওয়ানোর চেষ্টা করি। তারপর আস্তে আস্তে এক সময় 70% লেয়ার ওয়ান খাদ্যটি দেই এবং 30% আমরা সোনালি স্টার্টার দেই। আপনারা চেষ্টা করবেন যাদের এলাকায় এই লেয়ার ওয়ান খাদ্যটি বা কোয়েলের লেয়ার ওয়ান খাদ্যটি পাওয়া যায় না, তারা চেষ্টা করবেন মুরগির যে লেয়ার ওয়ান খাদ্যটি রয়েছে সেই খাদ্যটি বাসায় এনে গুঁড়া করে তারপর কোয়েল পাখি দিবেন। আপনারা পাউডার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ দেখা যাবে যে মাঝে মাঝে কিছু খাদ্যের ভুট্টার দানা বড় বড় থাকে, এই দানাগুলো কোয়েল পাখি খেতে চায় না। আর এই দানাগুলো কোয়েল পাখি না খাওয়ার ফলে দেখা যায় এই দানাগুলো কোয়েল পাখি নষ্ট করে ফেলে। আর লেয়ার ওয়ানের মধ্যে 70% ভুট্টার দানা থাকে। আপনারা যদি গুঁড়া করে এই ভুট্টার দানাগুলো পাখিকে দিতে পারেন বা খাদ্যটি পুরো গুঁড়া করে দিতে পারেন তাহলে কোয়েল পাখিগুলো খুব সুন্দরভাবে খাদ্যগুলো খেয়ে ফেলবে। তখন ডিমের প্রোডাকশন খুবই ভালো থাকবে। আর কোয়েল পাখিগুলোকে চেষ্টা করবেন দিনে অন্তত 4 থেকে 5 বার খাদ্য দেওয়ার জন্য। প্রতিবেলায় চেষ্টা করবেন অল্প পরিমাণ খাদ্য দেওয়ার জন্য, যাতে খাদ্য দেওয়ার পর 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে কোয়েল পাখিগুলো খাদ্য খেয়ে ফেলে। সবসময় খাদ্যের পাত্রে খাদ্য রাখবেন না, কারণ দেখা যাবে সবসময় খাদ্যের পাত্রে যদি খাদ্য রাখেন কোয়েল পাখিগুলো খাদ্য খাওয়ার প্রতি একটা অনীহা জাগতে পারে। সবসময় চেষ্টা করবেন কোয়েল পাখিগুলোকে দিনে 4 থেকে 5 বার অন্তত খাদ্য দিবেন। পানি যতবার ইচ্ছা ততবার দিবেন, কোনো সমস্যা নেই। আমরা কোয়েল পাখিগুলোকে দিনে 4 থেকে 5 বার খাদ্য দেই বিদায় আমাদের খাদ্যগুলো অপচয় কম হয়। আর সবসময় খাদ্য দিয়ে রাখলে কোয়েল পাখিগুলো খাদ্য অপচয় করবে। কোয়েল পাখি পালন বিষয়ে যে কোনো ধরনের তথ্য ইনশাল্লাহ এই চ্যানেলে পেয়ে যাবেন। আশা করি আমার ভিডিওগুলো ফলো করলে অন্য কোনো খামারের কাছ থেকে কোনো রকম পরামর্শ নিতে হবে না। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।